আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে মজাদার পায়েস তৈরি করবেন। তাহলে চলুন মেইন রেসিপিতে চলে যাই। নিয়ে নিলাম 3টে গাজর এবং 1 কাপ সাবুদানা। সাবুদানাটাকে পায়েস বানানোর আগে ভিজিয়ে রাখতে হবে। সাবুদানাটাকে ভিজিয়ে অন্য সাইডে রেখে আমি এ পর্যায়ে গাজরটাকে গ্রেট করে নিব। মেইনলি আমার পায়েসটা তৈরি করতে লাগবে গাজর, চিনি, সাবুদানা এবং 1 লিটার লিকুইড দুধ। এ পর্যায়ে আমি দুধটাকে জাল করে নিব। দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা সাবুদানা। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে জাল করে পায়েসটাকে ঘন করে নিন। এ পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে পাউডার মিল্ক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যখন ঝাল করে আপনার পায়েসটা এ পর্যায়ে চলে আসবে, একটি ঘন ঘন ভাব চলে আসবে, তখনই পায়েসটা চুলা থেকে নামিয়ে নেবেন। পায়েসটা একেবারে ঠান্ডা করে ফ্রিজে রাখুন 20 মিনিটের জন্য। তারপর খেতে ভালো লাগে। আপনারা কিন্তু গরম অবস্থাতে ফ্রিজে রাখতে যাবেন না। তৈরি হয়ে গেল একটি হেলথফুল রেসিপি। বাচ্চাদের জন্য একটি বেস্ট রেসিপি, যেহেতু পায়েসের মধ্যে রয়েছে গাজর। গাজরে আমরা জানি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন এ। এটি হাড়কে মজবুত করতে সাহায্য করে। তার জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং একটি স্বাস্থ্যকর খাবার আপনার বাচ্চাকে খাওয়াবেন। এ পর্যায়ে অ্যাড করব ব্ল্যাক আঙুর। এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং পায়েসের সাথে খুব ভালো লাগে খেতে। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।